This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে আবার ফিরে এলাম। রামলালার সূর্যাভিষেকের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত বড় খবর প্রেস কর্নারে আমরা দেখাবো। আসুন বিগ ওয়ালে দেখাই। শিক্ষা, আবাস, রেশনের পরে এবার সমুদ্র সাথী প্রকল্প নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবারের ভোটে বড় ইস্যু রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প। এবার ভোটে এই সমুদ্র সাথী প্রকল্পকে বড় ইস্যু ধরা হচ্ছিল, কিন্তু অভিযোগ সমুদ্র সাথী প্রকল্পের উপভোক্তাদের তালিকা ভুলে ভরা। এপ্রিল মে মাসে 10,000 টাকার ভাতা পাওয়া নিয়ে চরম সংশয়। অভিযোগ যোগ্যরা বঞ্চিত, শুধুমাত্র শাসক ঘনিষ্ঠদের নামই রয়েছে তালিকায়। আর অভিযোগ তালিকায় প্রকৃত মৎস্যজীবীদের অনেকেরই নাম নেই। কি শুনেছেন 10,000 টাকা করে তো দেবে? ওগুলো এবারে কার্ডের তো বিভিন্ন ভাগ আছে শুনেছি। বললো যারা সমুদ্রে ফিশিং করে, যাদের এই কার্ড আছে তাদের হচ্ছে কি এই 2 মাসের জন্য 5,000 কোটি টাকা দেবে। আপনি তো সমুদ্রে যান, তা কিন্তু মানে পাননি? অনেকেই পাননি। কি ব্যাপার, কি মনে হচ্ছে? এবার সরকারি ব্যাপার কি করে বলবো, ফের অ্যাপ্লাই করতে বলেছে। হ্যাঁ, প্রায় অনেকে পেয়েছে, অনেকেই পায়নি। না, আমরা পাইনি, তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল, আমরা আবেদন করেছি। তবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে। আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো তো, নয়তো কোনো দিক দিয়ে ধার দেনা করে আমাদের চলতে হবে। আবেদন করেছি, কার্ডটা সব দিয়েছি, বলে কিনা এই কার্ডটা হবে না। 2-3বার ঘুরিয়ে দিয়েছে। যেখানে করেছি সেখানে বলছে দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে, আর এই তো আবেদন করলাম এই কার্ডটা হবে না। যাদের করছে না তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না। চলতে পারছি না, এখন বিশ্বাস করবেন না, খেতে পারছি না। এরকম দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয়, আমাদের অ্যাসোসিয়েশনে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত। ব্যাপারটা কী হয়েছে, যারা মৎস্যজীবী মানে সমুদ্রগামী মৎস্যজীবী, ট্রলারের শ্রমিক কি মেরিন ফিশারম্যান, তো অ্যাকচুয়ালি ওরাই পাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বহু মৎস্যজীবীর যে আইডেন্টিফিকেশান কার্ডটা যখনই আবেদন করেছিল তারা মেরিন ফিশারম্যান বলে, সেই ফিশারম্যান যখন তাদের কার্ড আছে দেখা যাচ্ছে মেরিন ফিশারম্যান নেই, হয়ে গেছে মৎস্য চাষি, নোনা জলের মানে মিষ্টি জলের মাছ চাষ করে, মৎস্য ব্যবসায়ী এইসব এসে গেছে। কিন্তু এগুলো তো পাবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা সমুদ্রগামী মৎস্যজীবী তারাই পাবে, কিন্তু বহু ফিশারম্যানের কার্ড কিন্তু এইভাবে ভুলভাল হয়েছে। আর এই নিয়ে দিয়ে আমরা একটু কথা বলি আমাদের সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দুর সাথে কথা বলবো। শুভেন্দু, সমুদ্র সাথী প্রকল্প সেটা কি, সেখানে দুর্নীতি কিভাবে হয়েছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে মথুরাপুর লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে কিন্তু পিছিয়ে পড়া মানুষের বাস। ফলে দিনমজুরের পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এখানকার বহু বাসিন্দা। ফলে এই লোকসভা কেন্দ্রের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য বাজেট অধিবেশনে এই সমুদ্র সাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়। কেন ঘোষণা করা হয়? কারণ এপ্রিল মাসের 15 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত এই 2 মাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? প্রজনন এবং মাছের উৎপাদনের বাড়ানোর জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে দীর্ঘদিন ধরে। ফলে এই 2 মাস মৎস্যজীবীরা বাড়িতে বসে থাকে, সেই কারণে তাদের হাতে অর্থ সংকট দেখা যায় তাদের পরিবারে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মৎস্যজীবীদের যারা গভীর সমুদ্রে যায় তাদেরকে এই 2 মাসের জন্য 5,000, 10,000 টাকা দেওয়া হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই তালিকা যে যারা এই সমস্ত যার দুয়ারে সরকারের ক্যাম্পে এই প্রকল্পের জন্য তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা গভীর সমুদ্রে যায় তারা আবেদন জানিয়েছে। এখন এই তালিকা অনুযায়ী মৎস্যজীবীদের কাছে কার্ড এসছে, কেউ মিষ্টি জলের মাছের চাষ করে এবং কেউ মাছের ব্যবসা করে, ফলে তারা গভীর সমুদ্রে যায়।
ফলে সেই ক্যাটাগরিতে না পড়ায় তারা কিন্তু এই ভাতা পাবে না। এবং এই মুহূর্তে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে 3 লক্ষ মৎস্যজীবীর তালিকা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তালিকা তৈরির, সেখানে 1.5 লক্ষ তালিকা হয়েছে। মৎস্যজীবী অ্যাসোসিয়েশনগুলোর অভিযোগ এই তালিকা 1.5 লক্ষ তালিকা হয়েছে সেটাও কিন্তু ভুলে ভরা। এবং ফলে এই মুহূর্তে এই ইস্যুকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, সেই প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শোনাবো আপনাদের, একই সঙ্গে আধিকারিকদের বক্তব্য শোনাবো। যা লিস্ট উনি বানিয়েছেন 1.5 লক্ষ মতো, এই 1.5 লক্ষ সব তৃণমূলের নেতা কর্মীদের নাম দেওয়া হয়েছে। 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাস পাবেন। তো এই 2 মাস এইটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না। তো যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে, তাদের পরিবার এই 2 মাস কি খাবে? আমরা আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে, কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে, সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নিচ্ছে। এই বিষয়ে এখন ইলেকশন চলছে, এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। ফর্ম ফিল আপের সময় ওরা কি করেছে আমরা তো এই মুহূর্তে বলতে পারবো না। হাজার হাজার মৎস্যজীবী অ্যাপ্লাই করেছে, তার ডাটা এন্ট্রি ব্লক লেভেলে বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প হয়েছে, সেখানে ডাটা এন্ট্রি অপারেটররা ডাটা এন্ট্রি করেছে। এখন কি হয়েছে এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমাদের নলেজেও এসছে, আমাদের কানেও এসছে এই কথাগুলো। তবে আমরা অলরেডি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। তো সুতরাং এটা এই নয় যে মানে ভয় পাওয়া বা চিন্তা হওয়ার কিছু নেই। যদি এরকম কিছু ভুল হয়ে থাকে আমরা পরবর্তীকালে এটা কারেকশন করিয়ে দেবো, তাদের মানে যথাযথ ডকুমেন্টসগুলো নেওয়ার পরে।